সার্টিফিকেটটা নিতে হচ্ছে ছাত্রদলকে, অন্যান্য ছাত্র সংগঠনগুলোকে, বামপন্থী ছাত্র সংগঠনগুলোকে, ছাত্র শিবিরের পক্ষ থেকে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে। এটি আমি মনে করি যে সার্টিফিকেট নিতে হচ্ছে। কার ভূমিকা কতটুকু? ছাত্র শিবির বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে আসলে তারা ছাত্র দলের সাথে নানান ধরনের সমস্যা তৈরি করছে। যদি এটাই হয় তাহলে ছাত্র দল এবং ছাত্র শিবিরের সংঘর্ষ মিটাতে একদম প্যারেন্ট সংগঠনেরই কি ভূমিকা রাখা উচিত, বা রাখলে কি আমাদের উপকার হবে? আপনাকে ধন্যবাদ, দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ, আমার সাথের আলোচককে শুভেচ্ছা। আমি একেবারে সরাসরি আলোচনায় চলে যাই। আমরা যে কথাগুলো বললাম এবং যে আলোচনাগুলো করব, এই আলোচনার মধ্যে বারবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামটি আসবে। আপনি যদি এখন পর্যন্ত আমাকে জিজ্ঞেস করেন এই বাংলাদেশে কাদেরকে আমি সব থেকে বেশি শ্রদ্ধা করি, আমি মনে করি যে তারা আমাদের একটা শ্রদ্ধার জায়গায় আছেন। এই কারণে আছেন যে বাংলাদেশের 15 বছরের যে দুঃশাসন, সেই দুঃশাসনের শেষ প্রান্তে এসে, আমি আবার বলছি শেষ প্রান্তে এসে তারা যে বীরত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। এই গণঅভ্যুত্থান যদি ব্যর্থ হতো, আমি মনে করি যে সব থেকে বেশি সমস্যায় পড়তেন যারা, এই যাদেরকে আমরা দেখছি যে মুখগুলো সমন্বয়কারী ইত্যাদি ইত্যাদি, ক্যাম্পাসে ঢুকতে পারতেন না তারা কারা, তারাও এরা। একই সাথে আমি খুব অন্তরের যন্ত্রণা নিয়ে বলছি যে আমাদের আলোচনার মধ্যে অনেকগুলো ক্রিটিক করার মতন গত 6 মাসে এই প্ল্যাটফর্মটি অনেকগুলো জায়গা তৈরি করে দিয়েছেন, যে জায়গাগুলোতে আসলে আপনি নির্মোহভাবে যদি কথা বলতে যান অবশ্যই সেই সমালোচনাগুলো করতে হবে। খুলনায় যে ঘটনাটি ঘটেছে এটি কোনোভাবেই কাঙ্ক্ষিত না, এটা আমরা চাইনি। কিন্তু লক্ষণীয় ব্যাপার হচ্ছে গত 6 মাসে আমাদের এখানে এই গণঅভ্যুত্থানের কৃতিত্ব যেভাবে একেবারে নগ্নভাবে দাবি করা হচ্ছে, এটা বাংলাদেশের কোনো মানুষ প্রত্যাশা করে না। 1990 সালে এখানে একটা ছোট গণঅভ্যুত্থান হয়েছিল এবং সেই গণঅভ্যুত্থানটিও হয়েছিল ছাত্রদের নেতৃত্বে, এবং সেই সময়ে বড় ছাত্র সংগঠন ছিল ছাত্রদল, রাজনৈতিক সংগঠনগুলো সেখানে নেতৃত্ব দিয়েছিল। ছাত্রলীগ ছিল, ছাত্র ইউনিয়ন ছিল, অন্যান্য সংগঠনগুলো ছিল, ছোট ছোট সংগঠনও ছিল। কিন্তু কেউ আন্দোলনে বিজয়ের পরে 6 ডিসেম্বর এরশাদ পড়ে যাওয়ার পর কেউ কৃতিত্ব দাবি করেনি। গতকালকে দেখলাম ছাত্রদলের ভূমিকা নিয়ে ছাত্র শিবিরের সভাপতি যে স্টেটমেন্টটা করেছে, আমি মনে করি যে ছাত্রদল সম্পর্কে আমার অনেক ক্রিটিক আছে। আমি 90 সাল থেকে প্রায় 2013-14 সাল পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের রাজনীতির সাথে যুক্ত ছিলাম। ফলে ক্ষমতাসীন বিএনপির ছাত্র সংগঠন হিসেবে আমি ছাত্রদলকে দেখেছি, আমার অনেক ক্রিটিক আছে। কিন্তু আজকে গত 15 বছরের যে ছাত্রদলকে আমি বিরোধী দলের জায়গায় দমন, পীড়ন, নির্যাতনের মুখোমুখি যে ছাত্রদলকে দেখছি, সেই ছাত্রদলকে নিয়ে যে ধরনের এক ধরনের খোঁচা দিয়ে কথা বলা, ছোট করার একটা প্রবণতা, এবং সার্টিফিকেটটা নিতে হচ্ছে ছাত্রদলকে, অন্যান্য ছাত্র সংগঠনগুলোকে, বামপন্থী ছাত্র সংগঠনগুলোকে, ছাত্র শিবিরের পক্ষ থেকে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে। এটি আমি মনে করি যে সার্টিফিকেট নিতে হচ্ছে। কার ভূমিকা কতটুকু তারা বলে দিচ্ছেন। গত কয়েকদিন আগে আপনি দেখেছেন জাতীয় নাগরিক কমিটি এবং ছাত্র শিবির এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সোশ্যাল মিডিয়ায় কার ভূমিকা, কাকে কে মোবাইল দিয়েছে, কাকে কোথায় ছিল, এই যে ঘটনাগুলো, এটিকে আমরা চেয়েছিলাম 6 মাসের মধ্যে এটি হবে। এবং এই যে কাদা ছোড়াছুড়ির যে ঘটনাগুলো, এই যে ক্রেডিট দাবি করার যে জায়গাগুলো, এর ভেতর থেকে একটা শ্রেণীর মানুষ সোশ্যাল মিডিয়ায় এসে হাসছে, যাদেরকে আপনি 6 মাস আগে তাড়িয়ে দিয়েছিলেন। তো আমি গতকালকে একজন সমন্বয়ক বললেন ছাত্রদলকে উদ্দেশ্য করে, আমি আবার বলছি ছাত্রদলের ক্ষমতাসীন বিএনপির ছাত্র সংগঠনের অনেক ক্রিটিক আছে। আপনি নিশ্চয়ই আপনার খেয়াল আছে, যেদিন রংপুরে আবু সাইদ শহীদ হলেন, খুন হলেন, ওই একই দিনে চট্টগ্রামে ছাত্রদলের একটা ছেলে ওয়াসিম, সেও কিন্তু বন্দুকের সামনে বুক চিতিয়ে দিল। কিন্তু আমি খুব যন্ত্রণার সাথে লক্ষ্য করি সেই ওয়াসিমের কথাটা আমি খুব একটা বেশি দেখি না। এই যে আন্দোলনের যে সম্মিলিত যে স্টেক হোল্ডার যারা, আমরা আবু সাইদের কথা বলি, আমি আবু সাইদকে কোনোভাবেই ছোট করব না। নূর হোসেন যেদিন শহীদ হন 87-র 10ই নভেম্বর, একই দিনে আমাদের পার্টির আমিনুল হুদা টিটো শহীদ হন। তবে নূর হোসেনের যে বীরত্ব, আমিনুল হুদা টিটোর বীরত্ব একই রকমের না। কিন্তু আপনি শহীদকে যখন রেসপেক্ট করবেন, শ্রদ্ধা করবেন,
তখন আপনি ছোট করবেন না,